পিপি নূর হচ্ছে ইসরায়েলের এজেন্ট, গণ অধিকারের। ওর দল তো শুক্র 8 দিন। ও তো হচ্ছে বিকাশ নূর, ওর তো কোনো অধিকার নেই আমাদের দল সম্বন্ধে বলার। পিপি নূর হচ্ছে ইসরায়েলের এজেন্ট। তারপরে এই যে আপনার এই যে বিভিন্ন ধরনের অভিযোগ ওর নামে, আমাদের কয়জন জাতীয় পার্টির কয়জনের নামে আমাদের অভিযোগ আছে দেখান তো দেখি। আমাদের চেয়ারম্যান GM কাদের নামে দুর্নীতি, টাকা পাচার, বিভিন্ন ধরনের অভিযোগ পাইছে, তদন্ত করে দুদক এখনো পায়নি। আমাদের চেয়ারম্যান হচ্ছে একজন স্বচ্ছ, একজন পরিষ্কার ব্যক্তি, তার নামে কোনো দুর্নীতি পায় নাই। বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার যখন ছিল, GM কাদেরের ব্যাপারে বহুত তদন্ত করছে, একটা তদন্ততেও তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি। বৈষম্য বিরোধী এবং NCP নেতারা করেছে, এটা তো লিস্টেড। এবং আমরা সেখানে মামলা করতে গিয়েছি, 22 জনের নাম দিয়েছে, তারপরে সেটা তারা এই মামলা এখনো এজাহারভুক্ত করে নাই। এবং আমাদের রংপুরের মেয়র আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টা, এর মধ্যে যদি মামলা না হয় আমাদের কঠোর আন্দোলন হবে। তারা আমাদের পার্টি অফিস হামলা করতে এসেছে, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছে। দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা রক্ষা করেছে, সেনাবাহিনীর কাজ দেশকে রক্ষা করা, তারা রক্ষা করেছে, ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, রাজপথে আছি, আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। সারা বাংলাদেশে জাতীয় পার্টির ভোটের সংখ্যা অনেক। এখন তারাও যদি জাতীয় পার্টি, আওয়ামী লীগকে তো বিতাড়িত করে দিছে, তাদেরকে ধ্বংস করে দিছে, তাদের লাইসেন্স বাতিল করেছে। এখন জাতীয় পার্টিকে যদি তারা নিষিদ্ধ করতে পারে, জাতীয় পার্টিকে তারা যদি বাইরে রাখতে পারে, তাহলে তারা বিনা ভোটে MP হতে পারবে, ক্ষমতায় যেতে পারবে, এটাই তাদের আশা। নিবন্ধন বাতিল কাদেরকে করে? যারা সন্ত্রাসী দল। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, আপনারা সবাই জানেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। হুসাইন মোহাম্মদ এরশাদের যে প্রতিষ্ঠিত দলটি, এখানে যারা আছে সবাই ভদ্রলোক। আপনি দেখেন 111-এর মতো সময় সব দলের নেতা নেত্রীদের অ্যারেস্ট করছে, দুর্নীতি পেয়েছে। জাতীয় পার্টি একজন লোককে দুর্নীতি পাবেন? এখনো পাবেন? সারা বাংলাদেশ খুঁজেও আমাদের একটা নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি পাবেন না। এই জন্য এটাকে তারা ভয় পায়, কারণ আগামী নির্বাচনে যে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তার বিপুল ভোটে নির্বাচিত হবে, এই ভয় পায়। জাতীয় পার্টিকে বাইরে রেখে তারা নির্বাচিত। জাতীয় পার্টির পক্ষ থেকে বলছি, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন এই রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্রের ক্ষমতায় ছিল বাংলাদেশের, তখন থেকে কারো এলাকা ছেড়ে, অন্য দলের লোকও তো ছিল তখনকার, কোনো দলের নেতা কর্মীর এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে, মহল্লা ছেড়ে পালিয়ে যেতে হয় না চোরের মতো। তারা কিভাবে সন্ত্রাস ছিল হইলো? হ্যাঁ, জাতীয় পার্টির নেতাকে স্বৈরাচার বললো কিভাবে? তাদের মনসমতা নাই, তাদের বিবেক নাই। এখনকার দেখেন আপনারা, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, এলাকা ছেড়ে, মহল্লা ছেড়ে, গ্রাম ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে হয়। এই ধরনের তো পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে পালিয়ে যেতে হয় না চোরের মতো। তারা কিভাবে সন্ত্রাস হয়, তাদের অফিস কিভাবে ভাঙচুর করে, তাদের অফিসে কিভাবে আক্রমণ করে, কিভাবে হয়রানি করে নেতাদের, এটা তো দেশের সমালোচনার মাধ্যমে বাইরায়, কেন আইনসঙ্গত কাজ নয়, এটা আইনের বিরোধীও। সারা বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে, সারা সমগ্র বাংলাদেশে।